আপনার এখান থেকে মাসে কেমন আয় হচ্ছে সব খরচ বাদ দিয়ে? এটা ভাই আমার গড়ানে মাসে 50,000 টাকা আসে খরচ বাদ দিয়ে। বন্ধুরা, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসলে একজোড়া পাখি থেকে বছরে কতগুলো বাচ্চা পাওয়া যায় আর কতদিন বয়সে পাখি বিক্রির জন্য উপযুক্ত হয়, আসলে আসলে এই বাচ্চাগুলো অনেকে কিনে নিয়ে যায় কিন্তু পাখিগুলো আসলে ডিম পারে না। এইটার আসলে কারণ কি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে এই পাখিগুলো দ্রুত ডিম এবং বাচ্চা দেয়, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এখানে আছে সফল খামারি ইমরান ভাই আছেন, তো ইমরান ভাইয়ের কাছ থেকে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর কতগুলো পাখি দিয়ে আপনার আসলে যাত্রা শুরু হয় এবং এখানে কতগুলো? আমি মূলত 7 বছর আগে প্রথম একজোড়া পাখি আনি। সেই একজোড়া পাখি আমি না চিনার কারণে 6 মাসের মতো লালন পালন করছি। তা থেকে আসলে ডিম আসতো কিন্তু বাচ্চা আসতো না। তো বাচ্চা না আসার ফলে আমি আমার এক বড় ভাইকে পাখিগুলো দেখাই, সে আমাকে বলে দুটোই পাখি মেয়ে। তো পরে আমি আর ওই লোকের কাছে যাইনি, পরে আমি নিজেই এক খামার থেকে 2টা ছেলে পাখি নিয়ে আসি, আনার পরে তাদেরকে জোড়া দেই। জোড়া দেওয়ার পর আমি প্রথমে 11টা বাচ্চা পাই। তো 11টা বাচ্চা পাওয়ার পরে আমার এই ঘরটা তখন খুব ছোট, আচ্ছা, এই জানালা বরাবর অল্প একটু। তো আমার খুব ইচ্ছা হয় যে আমি একটা পাখির খামার করব আসলে ডিম বাচ্চাগুলো দেখার পর। তো আমি আমার একটা শখের ফোন বিক্রি করে আমি পরে 8 জোড়া নিয়ে আসি। টোটাল 10 জোড়া পাখি থেকে আমি শুরু করি আমার এই খামারটা। এখন আমার অ্যাভারেজে 5টা সেট বাজারিকা পাখি আছে প্রায় 600 জোড়া। তো আমরা যে খামারটায় আছি এখানে মূলত 250 থেকে 350 জোড়া পাখি আছে। আর বাকিটা আমার একটা দোকান আছে, ওই দোকানেই আর কি আমি সেট আপ দিছি। তো ওখানে তো মনে হয় আজকে সময় করে যাওয়া হচ্ছে না, এটা অবশ্যই দর্শকদেরকে আমরা অন্যদিন দেখাবো। আর আসলে একটা ব্যাপার একটু শেয়ার করতে নিন ভাই, কোন পাখিতে আসলে লাভবান হওয়া যায় বেশি? আসলে আপনার সীমিত এবং খুব দ্রুত বিক্রির জন্য আমি মনে করি এই বাজারিকা পাখিটাই উত্তম। কারণ আপনি যদি একটা ককাটেলের খামার করেন, এক জোড়া 1 মাসের বাচ্চাও যদি আপনি নেন, এক জোড়া ককাটেলের দাম মিনিমাম 3,000 টাকা পড়ে। তো আসলে মধ্যবিত্ত যারা শৌখিনতা নিয়ে চলে এদের মধ্যে 3,000 টাকা ইনভেস্ট করে এক জোড়া নেওয়া সম্ভব না। এই পাখিটা সর্বনিম্ন আপনার 350-400 টাকা 1 মাসের বাচ্চা পাওয়া যায়। কিন্তু ককাটেল বলেন, লাভবার্ড বলেন, যেমন লাভবার্ড আপনার এক জোড়া বাচ্চা নিতে গেলে আপনার মিনিমাম 4,000 টাকা পড়বে। এটা আসলে সবাই ইনভেস্ট করতে চায় না। আমি যদি 10 জোড়া লাভবার্ড দিয়ে শুরু করতাম মিনিমাম 40,000 টাকা লাগবে। তো এটা আমার 40 জোড়া শুরু করতে গেলে 12,000 টাকা লাগবে। কি ডিম পারে না? হ্যাঁ, মানে দেখা যায় অনেকেরই এই ধরনের পাখি ডিম পারে না, এটা প্রায় 2 থেকে 3টা সমস্যা আছে। অনেকে আছে রানিং পেয়ার পাখি কেনে। আচ্ছা, তো রানিং পেয়ার পাখি কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এগুলো রানিং পেয়ার, এগুলো বয়স 7 বছর। এখানে কারো চর্বি হয়ে গেছে, কেউ ডিম বাচ্চা করতে করতে দেখা গেছে এত পরিমাণ বয়স হয়ে গেছে তার আর ডিম ধারণ করার ক্ষমতা নেই। আচ্ছা, এবং তাকে মডিফাই করার জন্য যদি চেষ্টাও করে কেউ হবে না। কারণ যদি পাখিকে অযত্ন করা হয়, যেমন সময় মতো আপনি ভিটামিন, ক্যালসিয়াম, কৃমি ডোজ এবং ব্রিডিং কোর্স যদি না করান, তাহলে অটোমেটিক পাখির ডিম কমে আসবে। এবং যদি আপনার খাদ্য ভালো না হয় তাহলে পাখিকে যদি তৈলাক্ত খাবার খাওয়ান, পাখির চর্বি হয়ে যাবে, এতে করে পাখি ডিম বাচ্চা করবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পাখির ডিম দেয় কিন্তু ডিমে বাচ্চা আসে না। এটাও মূলত আপনার ট্রিটমেন্টের উপরে, অর্থাৎ আপনি ছোট থেকে পাখি সেইভাবে তৈরি করে উঠতে পারেন নাই যে পাখির বডিতে হয়তো ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, যে উপাদানগুলো আর কি ডিমে ভ্রূণ জমানোর জন্য প্রয়োজন, এই উপাদানগুলো তার শরীরে সম্পূর্ণ নাই। এই কারণে অনেক ক্ষেত্রে পাখি ডিম দেয় কিন্তু বাচ্চা ওঠে না। আচ্ছা, আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে পাখি দ্রুত? এটা মূলত কেউ যদি খামার করতে চায় অবশ্যই তাকে খামারে খেয়াল রাখতে হবে রুটিন অনুযায়ী। পাখি যখন নতুন ডিমের উপর আসবে তখন পাখিকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক দিতে হবে। আসলে এখন অনেকে দেখে যে পাখি নতুন পাখির ডিমের উপরে চলে আসছে কিন্তু সবাই 2-1টা ওষুধ পাইছে, যেমন ইসেল, ঘন ঘন ইসেল দেয়। আসলে ইসেলের কাজ হচ্ছে আপনার পাখির যখন প্রজনন ক্ষমতা কমে যায়, তাদের
প্রজনন ক্ষমতার যে টিস্যুগুলো এগুলো নষ্ট হয়ে যায়, তখন ইসেল প্রয়োগ করা হয়। ইসেলে আসলে ওদের প্রজনন ক্ষমতাটাকে বাড়ানোর জন্য। তো অনেকে আছে যে পাখি আপনার সঠিক ফিটনেস সঠিক আছে, প্রোডাকশন ভালো করতেছে, তারপরেও ইসেল দেয়। এতে আসলে ওদের ওভারডোজ হয়ে যায়। এই ওভারডোজের কারণে এদের বডিতে চর্বি ধরে যায়। আর এই চর্বির জন্য অনেক ক্ষেত্রে পাখি দেখা যায় পাখি খুব অল্প বয়স কিন্তু ডিম বাচ্চা করে না। আর সাধারণত একটা পাখি অ্যাডাল্ট হতে কতদিন সময় লাগে? এটাও আপনার যত্নের উপর। আপনি যদি ছোট থেকে পাখিকে সময় মতো কৃমি কোর্স, সময় মতো ভিটামিন এবং এদেরকে যদি বুস্টার ডোজ করাইতে পারেন, অর্থাৎ লিভার টনিকের সহযোগী উপাদান হিসেবে দেখা গেল বুস্ট ব্রিড নামে একটা ওষুধ আছে, যেটা আর কি পোলট্রিতে ব্যবহার হয় গ্রোথ ভালো করার জন্য। পাখিকে সঠিক নিয়মে যদি কেউ দিতে পারে, তা ছোট থেকে সেই পাখিটা যদি সঠিক গ্রোথে বড় হয়, তা আমার কাছে যেটা আমি পাইছি 4.5 মাসে আমার অ্যাডাল্ট হয়ে যায়, রানিং হয়ে যায়। কিন্তু আমি 4.5 মাসে ডিম বাচ্চা করাই না। ডিম বাচ্চা করানোর জন্য এদের পরিপূর্ণ বয়স হচ্ছে মিনিমাম 5.5 থেকে 6 মাস খামারিদের জন্য। আচ্ছা। আর কেউ শখের বসে পুষলো, 4 মাসে দিল, তারা আনন্দ পাইলো এই। কিন্তু আমাদের এটা পেশা, আমাদেরকে খামার করতে গেলে পাখির পরিপূর্ণ বয়সে প্রোডাকশন আনতে হবে। ভাই আর একটা ব্যাপার, এই পাখিগুলো আসলে বিক্রির জন্য কতদিন পর উপযুক্ত হয়? এই পাখিগুলো এটাও আপনার যত্নের ব্যাপার। পাখির বাচ্চা যেমন মনে করেন যে আপনাকে দুই একটা দেখাই, যেমন আপনার এই বাচ্চাটা, এই বাচ্চাটার বয়স আজকে বেশি জোর 5 দিন। আচ্ছা। তো এই বাচ্চাটা আপনি চাইলে 40 দিনে বিক্রির উপযোগী বানাই ফেলতে পারবেন, কিন্তু তার জন্য একে সেই প্রকার খাবার দিতে হবে। তো খাবারটা আজকে আমি কোনো কারণে সিদ্ধ করতে পারিনি, তাই হয়তো দেখাইতে পাচ্ছি না। আচ্ছা। তো মূলত বাচ্চা যখন ডিম থেকে বের হয়ে আসে, তখন এদেরকে নরম খাবার দিতে হয়। কারণ আপনি যখন দানা খাদ্য দিবেন, এই দানা খাদ্য তার বাবা মার ক্ষেত্রে ছিলানো এবং তার খাওয়া হজম করা, বাচ্চাকে খাওয়ানো অনেক দেরি হয়ে যায়। এতে করে আপনার বাচ্চার পরিপূর্ণ পেট ভরে না, এজন্য বাচ্চা বাড়ে কম, তারপরে আপনার বাচ্চার গ্রোথ হয় কম। তো এই জিনিসটা যাতে করে না হয়, সেজন্য পাখিকে নরম খাবার দিতে হবে। যখনই পাখির ডিম থেকে বাচ্চা আসবে, তখনই পাখিকে নরম খাবার দিতে হবে, যেমন ভুট্টা ভাঙ্গা, গম, তারপরে আপনি ওর মধ্যে মুগের ডাল দিতে পারেন, মসুর ডাল দিতে পারেন, খেসারি দিতে পারেন। তবে নতুন ব্যক্তি খেসারি না দেওয়াই ভালো, কারণ খেসারিতে প্রচুর গ্যাস। আচ্ছা। তো এই নরম জাতীয় খাবার এবং পাশাপাশি নিয়মিত মাল্টিভিটামিন চালাইতে হবে আপনার। তাহলে একটা পাখি ছোটোবেলা থেকে বড় হইতে তার 35 থেকে 40 দিনে বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে। তাহলে মোটামুটি 35 থেকে 40 দিনে বিক্রি করা যায়। অর্থাৎ অ্যাভারেজে যদি ধরেন, আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যে বছরে কতটা বাচ্চা পাওয়া যায়, এটা সম্পূর্ণ প্রোডাকশনের উপরে। তো আপনার যদি যত্ন ভালো হয়, বছরে 1 জোড়া থেকে 50 পিসও পাবেন 1 জোড়া থেকে। আবার আপনার যদি যত্ন খারাপ হয়, 1 জোড়া থেকে 20 পিসও পাবেন বছরে। মেল এবং ফিমেল চেনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আসলে অনেকে এটা আসলে এই পাখির ক্ষেত্রে মেল ফিমেল চেনা খুবই সহজ। আচ্ছা। আসলে এই পাখির ক্ষেত্রে আপনার যেটা পুরুষ পাখি হয়ে থাকে, হ্যাঁ, এই পুরুষ পাখির নাকটা হয় নীল, পুরুষ পাখির নাকটা হয়ে থাকে নীল। আচ্ছা। আর মেয়ে পাখিটার নাকটা আসলে হয়ে থাকে অফ হোয়াইট, বাদামি, তারপরে আপনার খয়েরি কালার। আসলে এদের যখন উৎপাদন ক্ষমতা সম্পূর্ণরূপে আসে, তখন এদের নাকের কালারটা খয়েরি হয়ে যায়, গোলাপি কালার। আর সাধারণত পাখির বয়সটা কিভাবে বোঝা যায়? এটা বয়সটা আপনি পাখি মূলত আপনার যখন বাচ্চা থাকে, একেবারে বাচ্চা, তখন বুঝবেন আপনি মূলত এদের ঠোঁটের কালারটা হালকা হলদে থাকবে, আর চোখটা থাকবে বড়, চোখের পাশে কোনো রিং হবে না। আর যদি আপনি সেমি অ্যাডাল পাখি চিনতে চান, তো সেমি অ্যাডালের মূলত হালকা রিং হবে এবং চোখটা হালকা ছোট হয়ে আসবে। আর অ্যাডাল্ট পাখির তো আপনার চোখের সাইড দিয়ে রিং থাকবে সম্পূর্ণ ডিপ। আচ্ছা। আর এখন একটু খাবারের বিষয়টাতে আসি। আসলে এখন তো শীতকালে কি খাবার দিচ্ছেন? শীতকালে মূলত গরমকালে যে খাবার দেওয়া হয়, শীতকালেও সেটাই দেওয়া হয়, কিন্তু শীতকালে আপনার ফুলের বিচিটা দ্বিগুণ করে দেওয়া হয়, সূর্যমুখী ফুলের বিচিটা। আচ্ছা। আর পাশাপাশি সাপ্তাহিক রুটিনে আপনার মাল্টিভিটামিন চালাইতে হবে পাখিকে ভালো রাখার জন্য। সূর্যমুখী ফুলের পাশাপাশি আর কি কি খাবারগুলো যদি একটু বলতেন? এটা আসলে সাপ্তাহিকভাবে দেখা যায় যে এর পাশাপাশি আমার একদিন নিম পাতা দেওয়া লাগে, একদিন হয়তো কলমি শাক দেই, একদিন সজনা শাক দেই। এইভাবে করে শাকসবজির মধ্যে অনেক কিছু আমি সপ্তাহে মিনিমাম 5 দিন দিই।
আচ্ছা ভাই, এবার একটা কোশ্চেন করে, শীতকালে পাখি মারা যায় কেন? শীতকালে মারা যাওয়ার নতুন ব্যক্তিদের কিংবা অনেক নতুন খামারি আছে, এরা আমাকেও মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে যে ইমরান ভাই আমার শীতকালে বাচ্চা মারা যাচ্ছে, হঠাৎ করে বুড়ানি মারা যাচ্ছে। আসলে আমি এদেরকে জিজ্ঞাসা করার পর যে সমস্যাটা পাইছি, এরা সারা রাত, কেউ কেউ আছে সারা রাত পানি রাখে, আর পানিটা এত পরিমাণ ঠান্ডা থাকে যে এই পাখির বডি টেম্পারেচার এতই মানে সেটাকে কি বলবো, মানে এতই দুর্বল এরা যে ঠান্ডা বেশি একটা সহ্য করতে পারে না। এরা ঠান্ডাতেই স্টক করে। আচ্ছা, অতিরিক্ত ঠান্ডাতে এরা স্টক করে, আবার অতিরিক্ত তাপমাত্রাও যদি হয় তাও স্টক করে। তো মূলত এই সমস্যায় যারা ভোগে তাদের প্রথম কাজ হচ্ছে পানিটাকে অবশ্যই শীতকালে কুসুম গরম করে দিতে হবে। আচ্ছা, আর এর পাশাপাশি আপনার অনেকে আছে যে পাখি ঝিম ধরলে, যেমন দেখেন আমার এখানে হালকা ঝিম ধরে আছে, আসলে কিন্তু এটা অসুস্থ না। আমার এই আপনার 200 ওয়াট করে বাতি লাগানো আছে, এটা সারা রাত জ্বলে। তো রাতে কিন্তু অবশ্যই এদের ঘুম একটু কম হয়, এই কারণে দিনে এরা এইভাবে বসে আছে। তো অনেকে ভাবে যে রাতে সারা রাত বাতি জ্বলায় রাখছি, হয়তো পাখি অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। আসলে এটা করা ঠিক না। এতে করে পাখির প্রোডাকশন নষ্ট হয়ে যায়, পাখির যে আয়ুকাল সেটাও কমে আসে। বাকিটা বাঁচানোর আল্লাহ পাকের হাতে। তো মূলত এটা করা যাবে না। এদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য প্রতিরোধ হিসাবে যেটা ব্যবহার করা যায়, আমি যেটা ব্যবহার করি সেটা আয়ুর্বেদিক একটা ওষুধ আছে, ব্রঙ্কোভেট, যেটাকে কফ সিরাপ বলা হয় সর্দির জন্য। আমি সপ্তাহে 3 দিন এটা প্রয়োগ করি। আমার যে মেডিসিনই চলুক, যদি ফার্স্ট টাইমে ওই ডেট হিসাবে ফার্স্ট টাইমে পড়ে, সেকেন্ড টাইমে আমি এই কফ সিরাপটা দিই, প্রতি সপ্তাহে 3 দিন। ভাই আপনার এখান থেকে মাসে কেমন আয় হচ্ছে, সব খরচ বাদ দিয়ে? এটা ভাই আমার যে খামারটা আছে অ্যাভারেজে বলবো না, তারপরেও আমার সংসার চালাইতে যে খরচটা লাগে মিনিমাম মাসে 80,000 টাকা আমার লাগে। তো আমি অনলাইনে কিংবা লোকালে পাখি দিয়ে যে হিসাবটা করছি, আমার গড়ানে মাসে 50,000 টাকা আসে খরচ বাদ দিয়ে। আর বড় ভাই আরেকটা ব্যাপার একটু শেয়ার করতেন, এক জোড়া পাখি সাধারণত কত টাকা বিক্রি হচ্ছে এই বাজরিকার পাখি? এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কোয়ালিটির উপর। আপনার অ্যাভারেজে যদি কোনো দোকানদারকে পাখি দেওয়া হয়, এটা আপনার মার্কেট অনুযায়ী সর্বনিম্ন 350 টাকাও আসে পাইকারি। বাচ্চার বয়স হবে 35 দিন। আর দেখা যায় যে অনেক ক্ষেত্রে 450 টাকাও হয়। এটা হয় আপনার অ্যাভারেজ রানিং পেয়ার, যেটার কোনো গ্যারান্টি হয় না, যেটা দোকানে দেওয়া হয়। এবং আপনার কেউ যদি খামার করার জন্য অ্যাডাল্ট নেয়, এটা আমি গ্যারান্টি অনুযায়ী দেই, কিন্তু সেটার রেট পড়ে যায় 1000 টাকা। আর সাধারণত কি কি রোগ বালাই আর বিজনেসের ক্ষেত্রে যারা অ্যাভারেজ অহরহ বাচ্চা উৎপাদন করে, তাদের ক্ষেত্রে ওরা মানে যেমন আমি দোকানে যখন ডেলিভারি করি, দোকানের রেট বর্তমান আমাদের এখানে চলতেছে 420 টাকা। আচ্ছা, 420 টাকা অ্যাভারেজ বাচ্চা। আর সাধারণত আপনার বেশি অনলাইনেই সেল হয় না আপনার বাসা থেকে একটু সেল হয় বেশি? না, আমার অনলাইনে অবশ্য মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ অনলাইনে ভালোই সেল হয়। আচ্ছা, এখনও আমার 4টা ডেলিভারি আছে। আজকে হয়তো আমি দেখা গেল চিটাগং পাঠাবো। আর তার মানে আপনি সারা বাংলাদেশে সেল করেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সারা বাংলাদেশ। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার একটু শেয়ার করতেন, আসলে আপনি সাধারণত কি কি রোগ বালাই দেখছেন এবং এগুলো আসলে টেক কেয়ার কিভাবে করতেছেন? পাখির ক্ষেত্রে রোগবালাই আমি তেমন একটা পাইনি। আর প্র্যাকটিক্যালি যেটা পাইছি, পাখি হুট করে শুকায় যাওয়ার কারণ। আচ্ছা, আসলে হুট করে পাখি শুকায় যায় এ কারণেই। অনেকে আছে শুধু পাখি পোষেই, ডিম বাচ্চা করায়, পোষে, নিয়মিত কৃমি কোর্স করায় না। নিয়মিত এদের লিভার ভালো রাখার জন্য কিংবা ওদের খাদ্যরুচি ভালো রাখার জন্য কৃমি কোর্স করায় না। এই কারণে পাখির বডি শুকায় যায়, আপনার পাখির খাবারের রুচি কমে যায়। আর এটাই পাখির মূলত উৎপাদন করা পাখির ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এই জিনিসটা যদি কোনো খামারি কিংবা কোনো ছোট খামারি হোক, বড় খামারি হোক, ফলো করে, যে পাখির রুচিটা যদি ভালো রাখতে পারে, তো পাখির স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। আচ্ছা, এর পাশাপাশি উৎপাদনকৃত পাখিগুলোকে অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম, জিঙ্ক, মাল্টিভিটামিন এবং মাসে একবার এডিসল খাওয়াইতে হবে, তাহলেই পাখিগুলো সুস্থ থাকবে। আচ্ছা, তাহলে মোটামুটি পাখিগুলো সুস্থ। হ্যাঁ, আর রোগের ক্ষেত্রে আপনি যেটা বললেন, রোগ বলতে এদের মূলত আমি যে 2টা রোগ পাইছি, সেটা হচ্ছে পাতলা পায়খানা এবং সর্দি। আচ্ছা, সর্দি, হাঁচি দেওয়া, চোখ দিয়ে পানি আসা, এটাই। তো চোখ দিয়ে পানি আসাটা মূলত এদের ঠান্ডা লাগার প্রথম স্টেপ হচ্ছে চোখ দিয়ে পানি আসা।
চোখ পানি হলে পানি পানি ভিজা থাকলে, চোখের সাইড ভিজা থাকলে বুঝতে হবে যে এই পাখিটার আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই সর্দি লাগবে কিংবা পর্যাপ্ত ঠান্ডা লাগে যাবে। তখনই আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে, যে চোখের পানি পর্যন্তই যেন তার অসুস্থতা আটকে যায়, সামনের দিকে না বাড়ে। ভাই চোখে পানি পড়লে কি চোখের পানি পড়লে আমি মূলত যেটা ব্যবহার করি, অনেকে আছে ভেটেরিনারি ভেট যদি কেউ ব্যবহার করে, তা গ্যাটিসন নামে একটা আই ড্রপ আছে, এটা ব্যবহার করতে পারে। আর আমি মূলত যেটা করি সেটা সিপ্রোয়ে, আমরা নিজেরা যেটা ব্যবহার করি, অর্থাৎ মানুষের যেটা সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, আইস ড্রপ। আচ্ছা, আর আরেকটা কথা বলেন আর কি, যে পাখি পায়খানা করে বা চুনা পায়খানা, পাখির পায়খানা করার ক্ষেত্রে আসলে এটা বলতে গেলে এটা অনেক বড় সারমর্ম, আমি শর্টকাটে বলতেছি। আচ্ছা, পাখির ঘন ঘন পাতলা পায়খানার সমস্যা কিন্তু ঠান্ডা লাগা থেকে না, এটা মূলত এদের খাদ্য, নোংরা খাদ্য খাওয়ানো, নোংরা পানি খাওয়ানো এবং সঠিক মতো কৃমি কোর্স না করানোর কারণে পাখির ঘন ঘন পাতলা পায়খানার সমস্যা হয়। আমার খামারে মূলত নরম পায়খানা এবং পাতলা পায়খানার সমস্যা নাই বললেই চলে। আর যেটা হয়, যদি কখনো দেখা যায় খুব কাজের চাপে আমি হয়তো 2-1 দিন পানি রাতে বের করতে পারলাম না, যদি সর্দি লাগে তাহলে আমার ওটা 1 দিনের বেশি থাকে না। আচ্ছা, 1 দিনের বেশি থাকে না। সাধারণত ঠান্ডা যেন না লাগে পাখিগুলোতে, সেক্ষেত্রে আপনি কি ঠান্ডা যেন না লাগে, তা সেক্ষেত্রে অবশ্যই যে রুমে পাখিটা থাকবে, যদি আমার মতো এরকম গ্রিল করা থাকে, তা অবশ্যই পর্দা লাগাতে হবে, যেমন আমি পর্দা লাগাই রাখছি। এবং রুমের টেম্পারেচার ভালো রাখার জন্য অবশ্যই ক্লিয়ার বাল্ব ব্যবহার করতে হবে সারা রাত। আচ্ছা, যতক্ষণ রুমের টেম্পারেচার গরম না হবে, রুমের যার যত বড় রুম, ওই রুম অনুযায়ী অবশ্যই তাকে সেই পরিমাণ বাল্ব লাগাইতে হবে। আমার এই রুম অনুযায়ী আমার এখানে 5টা বাল্ব লাগানো আছে। ভাই আপনার নাম এবং ফোন নাম্বার এবং ঠিকানাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা, সৈয়দপুর থানা, আমি সৈয়দপুরেই থাকি। আমার বাসা সৈয়দপুর উপজেলা আনসার বিডিবি অফিসের পাশেই। আচ্ছা, আনসার বিডিবি অফিসের পাশে আসে সবুজ সংঘ মাঠ বললে এবং এই মাঠে আসে আমার কথা বললেই আমাকে দেখাই দিবে, কিংবা আমার বাসাটাও দেখাই দিবে, সবাই আমাকে চেনে এখানে। আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, তো আমার ফোন নাম্বার হচ্ছে 019931333825। ভাই আসলে অনেকেই পাখির খামার করে সফল হয়েছে, আবার অনেকেই হচ্ছে আগ্রহ প্রকাশ করে যে পাখির খামার করতে। আসলে নতুনরা কিভাবে করবে? নতুনের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে নতুনের ক্ষেত্রে তাদের যদি বিশ্বস্ত কেউ থাকে, যদি তারা অ্যাডাল পাখি দিয়ে শুরু করতে চায়, তাহলে বিশ্বস্ত লোক ছাড়া নেওয়া যাবে না। অ্যাডাল পাখির ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে 10 জোড়া দেওয়ার পর হয়তো 1 জোড়ার প্রোডাকশন পাবেন, 9 জোড়াই আপনার খারাপ হবে। আর যদি বিশ্বস্ত কেউ থাকে, যে না পাখি আপনাকে দিছে, প্রোডাকশন না হলে সে চেঞ্জ করে দিবে, এরকম কেউ যদি থাকে, তাহলে অ্যাডাল পেয়ার দিয়ে শুরু করা যায়। তবে নতুন খামারিদের জন্য আমি মনে করি সেমি অ্যাডাল দিয়ে শুরু করাই উত্তম। তাহলে তারা 2 মাস সময় পাবে এই পাখিটার প্রতি পরিচর্যা করা এবং তাদের অভিজ্ঞতাও অর্জন হবে। আচ্ছা, 2 মাস পরে যখন পাখিগুলো ফুল অ্যাডাল্টে আসবে, সেই পর্যন্ত এই 2 মাস লালন পালন করার ক্ষেত্রে তাদের পাখির প্রতি একটা অভিজ্ঞতা চলে আসবে, যে পাখিগুলোর কি কি সমস্যা হচ্ছে, এটার সম্মুখীন হয়ে তারা সমস্যার সমাধান করতে পারবে। এবং এই সমাধান যদি সে করতে পারে, আগামী দিনগুলো তার জন্য ভালো হবে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরামর্শের জন্য। তো আপনার খামার দিন দিন আরো বেশি বড় হোক, এই কামনা থাকবে। না, আমি ইনশাল্লাহ, আমারও ইচ্ছা আছে, আমি এই পাখি নিয়েই থাকবো, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি পাখি নিয়েই থাকবো। আর দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।